এমন সময় নবীজির মা আমেনা তার একটা দাস ছিল যার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মানকে ডাক দেখে, উম্মে আয়মান যাও আমার বাসুরের দাসী সুয়াইবার একটু খবর দাও। যেই মাত্র আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবেন, এবার সুয়াইবা দৌড়াই আসছে। আবু লাহাবের বান্দি সুয়াইবা আল্লাহর নবীর মা আমেনার ঘরের মধ্যে চলে আসছে। ওই সময়টা ছিল সুবহে সাদিকের সময়, মানে ফজরের টাইম। এমন একটা মুহূর্তে আম্মা জান আমেনা, নবীর মা আমেনা সন্তান প্রসব করবেন। এবার আল্লাহর নবীর মা আমেনা ওনার চক্ষুটা বন্ধ হয়ে যায়, চোখের মধ্যে গুম গুম ভাব চলে আসে। এমন একটা মুহূর্তে মা আমেনা, নবীজির মা আমেনা ঘুমের মধ্যে তাকায় দেখে নবীজির মার ঘরটা আলোকিত হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার বোনের ভাইরা, নবীজির মা আমেনা ঘুমের ঘরে তাকায় দেখে সাদা কাপড় পরিহিত চারজন নারী মা আমেনার ঘরের মধ্যে আগমন করছে। যেরকম সুবহানাল্লাহ। এবার নবীজির মা আমেনা ডাক দেখো, মা গো তোমরা কারা গো মা, এই মুহূর্তে আমার কামরার মধ্যে আগমন করলা। এবার ওই রমণী গুলা ডাক দেখো, আমেনা একটু গো তোমার সন্তান মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করবে। আমি গোলাম আদম নবীর স্ত্রী, আমার নাম হলো হাওয়া। আরেকজন আমি হলাম ঈসা নবীর মা, আমার নাম হলো মরিয়ম। আরেকজন ডাক দেখো, আমি হলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো আসিয়া। আরেকজন আমি হলাম উম্মে কুলসুম, আমি হলাম মুসাবির বোন। এই ডেলিভারির কাজে আল্লাহ তুমি আমেনাকে সাহায্য করার জন্য আমাদেরকে আমার আল্লাহ ডেলিভারির কাজে টিম বানাইয়া পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। এবার নবীজির মা আমেনা এবার চক্ষু খুলে তাকায় দেখে আবু লাহাবের দাসী সুয়াইবার কুলের মধ্যে একটা ফুটফুটে সুন্দর সন্তান দেখা যায়। এবার আমেনা ডাক দেখো, ও সুয়াইবা তোমার কুলে আবার কেডা? এবার সুয়াইবা ডাক দেখো, ও আমেনা ওটা হলো তোমার সন্তান মুহাম্মদ, তোমার সন্তান তো দুনিয়ার জমিনে আগমন করেছে। এবার মা আমেনা, নবীজির মা আমেনা এবার সন্তানরে কুলের মধ্যে নিয়ে সন্তানের দিকে তাকায়। ওই সময়টা ছিল রাত্রির শেষ ভাগ, মানে ফজরের টাইম। এবার আম্মা জান আমেনা, নবীজির মা আমেনা বলে, আমি আসমানের দিকে তাকাইয়া দেখে আসমানের চাঁদ দেখা যায়। আমেনা একবার চাঁদের দিকে তাকায়, আরেকবার সন্তানের দিকে তাকায়। আমেনা বলে, আমি তাকায় দেখে আমার সন্তান মুহাম্মদ আসমানের চাঁদের চেয়ে সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। আমার পায়ের ভাইরা, এবার দেখো এবার আল্লাহর নবী দুনিয়ার জন্য আগমন করলেন। এবার আমেনা ডাক দেখো, ও আমার দাসী উম্মে আয়মান, একটা কাজ করবা, আমার সন্তানকে ভালো করে মজবুত করে ধইরা রাখবা, হয়তোবা জিন্নাতে নিয়ে যেতে পারে। এরকম ঘটনা ঘটেনি? যখন সন্তান দুনিয়া আসে জিন্নাতরা নিয়ে যায়, সন্তান অজবদল হয়ে যায়। অনেক সময় জিন্নাতরা সন্তানের তাপ্পা মেরা ফেলায়নি, মায়ের ভালো করে চেক দিয়ে রাখা লাগে। এবার আমেনা ডাক দেখে, উম্মে আয়মান আমার সন্তান এতিম সন্তান, আমার সন্তানকে ভালো করে ধইরা রাখবা যেন কোনো জিন্নাত না নিতে পারে। এমন একটা মুহূর্তে উম্মে আয়মান ডাক দেখো, আমেনা তুমি বলার আগে তোমার সন্তানটা আমার হাত থেকে উধাও হয়ে গেছে। এবার আমেনা কান্না শুরু করছে, খায়রে খায়, আমার সন্তান মুহাম্মদ কই গেল? আমার সন্তানকে কে নিয়ে গেল? জিন্নাতরা হয়তো মনে হয় নিয়ে গেছে। এবার একটা মুহূর্তে গায়েব থেকে আমার আল্লাহ আওয়াজ দিছে, রে আমেনা চিন্তা করো না, তোমার চিন্তার কোনো কারণ না। যদিও মুহাম্মদ তোমার সন্তান, উনি সাধারণ কোনো সন্তান না, উনি হলো রাহমাতুল লিল আলামিন। রে আমেনা, যখন তোমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছে, কুল কায়নাতের সমস্ত মখলুকাত আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছে
তোমার সন্তানটাকে দেখার জন্য আমি আল্লাহ এই মুহূর্তে তোমার সন্তানকে ফেরেশতার কাঁধে বড় করাইয়া নিয়ে নিলাম। আমি আল্লাহ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তোমার সন্তানকে সবর করাইয়া মুহূর্তের ভিতরে আবার তোমার সন্তানকে তোমার কোলে ফিরাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ বলেন তো, এই ঘটনা কি অন্য কোনো লোকের বেলায় সম্ভব? কখনো সম্ভব না। আমার আপনার নবী বিশ্ব নবী হলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে এই পৃথিবীর জমিনে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। এতে বোঝা গেল আমার আপনার নবী কুল কায়নাতের জন্য রহমত। আমার পানের ভাইরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জন্য আগমন করলেন, বলেন তো নবীজির বাবা আব্দুল্লাহ দুনিয়ায় আছে না নাই? নাই। নবীজি দুনিয়াতে আসার আগেই তো বাবা মারা যায়। নবীজি যখন মায়ের গর্ভে তখনই বাবা, নবীজির বাবা আব্দুল্লাহ, উনি মদিনাতে ব্যবসার জন্য গিয়েছিলেন খেজুর আনার জন্য। রাস্তায় আসার সময় আবওয়া নামক স্থানের মধ্যে ইন্তেকাল করেন। যখন নবীজি দুনিয়াতে আগমন করলেন, এমন একটা মুহূর্তে আমেনা কান্না করে হায় রে হায়, আমার একটা সন্তান দুনিয়ায় আসলো, তার বাবা নাই। আজকে যদি খাজা আব্দুল্লাহ দুনিয়ায় থাকতো তাহলে সন্তানদের নিয়ে খেলাধুলা করতো। আমার সন্তান হতভাগা সন্তান, তার বাবা দুনিয়ায় নাই, সে দুনিয়ায় আসলে এতিম অবস্থায় বাবাকে পাইল না, এরকম ভাবে কান্না করতে আছে। আমার আল্লাহ ডাক দেখো, ও আমেনা, তোমার চিন্তার কোন কারণ নাই। আমার নবী রাহমাতুল্লাহ আলামিন, তুমি আমার নবীকে নিয়ে চিন্তা করবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমার বন্ধুকে আনন্দ দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যা করতে হয় তাই করব। আমার প্রাণের ভাইরা, আমেনা বলেন, যখন আমার সন্তানটা দুনিয়াতে আগমন করেছে, আমি তাকায় দেখি আসমানের তারকাগুলো আমার ঘরের একেবারে কাছাকাছি আইছে। আমি ইচ্ছা করলে হাত দিয়ে ধরতে পারতাম। যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো নবীজির বেলায় সম্ভব। এই যে ঘটনা, এগুলো হলো নবীজির মিলাদ, নবীজির জন্মের আলোচনা। এগুলোর উপরে আমল করার কোনো সুযোগ নাই, আমল করার মতো কিচ্ছু নাই। বাস আলোচনা করা যাইব, নবীজির জীবনী জানা যাইব, এগুলো আলোচনার ব্যাপার, আমলের কোনো বিষয় না। তাহলে তাকায় দেখুন, যখন নবীজির বয়স ধীরে ধীরে বাড়ে, এমন কিছু আচানক ঘটনা ঘটতে থাকে। আমার প্রাণের ভাইরা, এটা থেকেই বোঝা যায় উনি রাহমাতুল লিল আলামিন, উনি রাহমাতুল লিল আলামিন, উনি রাহমাতুল লিন নাস নয়, উনি সমগ্র জগতের জন্য রাহমাতুল লিল আলামিন। আমার প্রাণের ভাইরা, তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জন্য আগমন করলেন, এবার নবীর জন্মের আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, অনেক সময়ের দরকার। যেহেতু আমরা এই মাসে আলোচনা করবো নবীজির জীবনী নিয়ে। আমার আপনার নবী যখন দুনিয়ায় আগমন করলেন, এই যে নবীজি আগমন করার পর যখন নবীজি সামান্য বড় হইলেন, মানে একটা মুহূর্তে নবীজির মনের মধ্যে কল্পনা আর জল্পনা হায় রাখায়। যখন আমি রাস্তাঘাটে খেলায় যাই, যখন আমি বাহিরে বের হই, আমি তাকায় দেখি সন্ধ্যাবেলা সন্তানগুলার বাবা তাদেরকে বাড়িতে নিয়ে যায়। এমন একটা মুহূর্তে আমাকে তো কেউ বাড়িতে নিয়ে যায় না, আমার কি কেউ বাবা নাই? এরকম ভাবে নবীজি চিন্তা করিয়া বাড়িতে যাইয়া ডাক দেখুন, মা, ও মা, আমার কি বাবা নাই? সন্তানগুলারে দেখছি তাদের বাবা রাস্তা থেকে বাড়িতে নিয়ে যায়। আমার মনের মধ্যে বড় আশা আর আকাঙ্ক্ষা, আমার বাবা আমাকে বাড়িতে নিয়ে যাইবে। মা, আমার বাবা কই বলে। এমন একটা মুহূর্তে মা আমেনা, নবীজির মা আমেনা কান্না শুরু করলেন, হায় হায়, আমার সন্তানটা দুনিয়ার জন্য আসলো, আমার সন্তানটা এখন কিছু বড় হইল, আমার সন্তান এখন তার বাবার কথা মনে পড়ছে। এমন একটা মুহূর্তে এবার নবীজির মা আমেনা নবীজিকে নিয়ে খাজা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। বলেন তো, খাজা আব্দুল মুত্তালিব নবীজির কি হন? নবীজির দাদা, নবীজির দাদা। খাজা আব্দুল মুত্তালিব উনি খানায়ে কাবার মুতাওয়াল্লি ছিলেন, উনি নবীজির দাদা। এমন একটা মুহূর্তে নবীজির মা আমেনা ডাক দেখো, ও শ্বশুরব্বা, এই যে আপনার নাতি মুহাম্মদ, এবার সে তার বাবার কথা স্মরণ করছে, তার বাবাকে দেখতে চায়। তার বাবার কবর তো হলো মদিনার মধ্যে একটা পাহাড়ের মধ্যে। এবার আব্দুল মুত্তালিব ডাক দেখো, মা আমেনা, যাও আমার নাতিকে নিয়ে তার বাবার কবরটা দেখাইয়া নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির, তাহলে এবার আমরা চিন্তা করলেন, আমার সন্তান যখন তার বাবার কথাটা স্মরণ করছে, বাবার কবর দেখানোর দরকার আছে না নাই? এবার আমরা চিন্তা করলেন সন্তানকে নিয়ে আব্দুল্লাহর কবরটা দেখাইবেন। কিছু হইল নবীজি সান্ত্বনা পাইলেন। যার বাবা নাই তারে জিজ্ঞেস করবেন, বাবা না থাকার বেদনা কতটুকু?
আর যে সন্তানটা ছোট্ট অবস্থায় মারা যায়, বাবার চেহারা জিন্দগিতে দেখে না, তার মনের মধ্যে বাবার জন্য কতটুকু বেদনা থাকে ওই সন্তানটাই বুঝতে পারে। আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন এমন একটা মুহূর্তে বাবা নাই, এমন সময় মা আমেনা এবার নবীজিকে ওনার বাবার খবর দেখানোর জন্য এবার মদিনার দিকে রওনা হয়ে গেছে। সাথে নিলেন যেই দাসটা ছিল, যার নাম হলো উম্মে আয়মান। উম্মে আয়মানকে নিয়ে এবার নবীজির মা আমেনা আর নবীজিকে নিয়ে খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য রওনা হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এবার নবীজির মা আমেনা আল্লাহর নবী বিশ্বনবী শিশু নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেছে খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করার জন্য। যেই মাত্র মদিনার মধ্যে চলে যায়, এবার উঁচা একটা পাহাড়ের মধ্যে যাইয়া এবার আমেনা ডাক করে সন্তান, এমন একটা মুহূর্তে যেই মাত্র উঁচা পাহাড়ের মধ্যে চলে যায়, এবার আমেনা ডাক দেখো, ও সন্তান, এই যে দেখো তোমার বাবা খাজা আব্দুল্লাহর কবর। এমন একটা মুহূর্তে নবী আমার ছোট্ট সন্তান এবার বাবার কবরের মধ্যে যাইয়া কান্না শুরু করেছে। এবার নবীজি হাও করে কান্না করে এমন একটা মুহূর্তে কিছুক্ষণ পরে তাকায় দেখা যায় এবার নবীজির মা আমেনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, এবার শরীরটা খারাপ হয়ে যায়। এবার আমেনা বুঝতে পারলেন আমেনা দুনিয়াতে আর থাকতে পারবে না, আমেনার ইন্তেকালের সময় চলে এসেছে। এবার নবীজির মা আমেনা উম্মে আয়মানকে ডাক দেখে, রে উম্মে আয়মান, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার এতিম সন্তানদের বাবার কবর দেখানোর জন্য নিয়ে আইসা এখন আমি আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, আমার সন্তান যখন নিঃস্ব হয়ে যাবে। এর উম্মে আয়মান, আমার সন্তান যেন কখনো কোনো কষ্ট না পায়, আমার সন্তানদের তার দাদার কোলে ফিরাইয়া দিবি। আমার পানের বাইরা এমন একটা মুহূর্তে কিছুক্ষণ পর তাকায় দেখা যায় নবীজির মা আমেনারও ইন্তেকাল হয়ে যায়। যেই মাত্র আমেনা ইন্তেকাল করলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি হাওমাও করে কান্না আরম্ভ করলেন। ডাক মালিক, বাবার কবর জিয়ারত করতে এসে মারও হারাইলাম। আমার পানের বাইরা এমন একটা মুহূর্তে উম্মে আয়মান নবীজি ছোট্ট সন্তানকে নিয়ে মক্কার দিকে আসে। এবার আল্লাহর নবী কাঁদিয়া কাঁদিয়া মক্কার দিকে আসে। যেই মাত্র আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাওয়া হইল। এবার উম্মে আয়মান ডাক দেখো, ও খাজা আব্দুল মুত্তালিব, মুহাম্মাদের মা আমেনা ইন্তেকাল করেছে। এবার একটা মুহূর্তে নবী আমার খাজা আব্দুল মুত্তালিবের বুকের সাথে জড়াইয়া এবার কান্না করে ডাক দেখো, দাদা, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমি এখন কারে মা মা বলে ডাকবো? আমার বাবার আমি দুনিয়াতে এসে দেখি নাই, আমি মায়ের চেহারার দিকে তাকাইয়া বাবার কষ্টটা ভুলে গেছিলাম। ও দাদা, এখন যে আমার মা নাই, আমি এখন থেকে কাকে মা বলে ডাকবো? এমন একটা মুহূর্তে খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি আটকাইতে পারলেন না। এবার নাতিকে জড়াইয়া ডাক দেখো, নাতি রে, কান্নার কোনো কারণ নাই, তুই কান্না করিস না, তোর কান্না আমার বুকে দারুণ ব্যথা লাগে। রে নাতি, আজকে থেকে আমি হলাম তোর বাবা, আমি হইলাম তোর মা। রে নাতি মুহাম্মদ, আমি খাজা আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়া আছি, তোর সামান্য কষ্ট আমি তা কখনো মেনে নিতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের বাইরা এবার আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন মারেও হারাইলেন, বাবারও হারাইলেন। নবী ছোট্ট সন্তান, মাও নাই, বাবাও নাই, দাদার কাছে থাকতে লাগলেন। এবার যখন কিছুদিন চলে যায়, এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর বয়স যখন 8 বছর হয়ে যায়, সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে নবীজির বয়স 8 বছর হয়ে যায়। এমন সময় একদিন খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন। খাজা আব্দুল মুত্তালিব মরজুল মউতে মুবতলা হয়ে গেলেন। এবার উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবেন। খাজা আব্দুল মুত্তালিব উনার সন্তান আবু তালিবরে ডাকছে, রে আবু তালিবের প্রায় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার নাতি মুহাম্মদ তার বাবাও নাই, মাও নাই, আমার নাতিটা হলো এতিম, আমার নাতিরে তোমার কাছে রেখে গেলাম, তোর কাছে দিয়ে গেলাম, আমার নাতি মুহাম্মদ যেন কখনো কষ্ট না পায়। আমার পানের বাইরা এবার খাজা আব্দুল মুত্তালিব মারা গেলেন। এবার নবীজি চাচা আবু তালিবের কাছে থাকতে লাগলেন।
নবীজির চাচা আবু তালিব উনি উনার সন্তান আলীর চেয়ে আমার আপনার নবীর বেশি মহব্বত করতেন, যেরকম সুবহানাল্লাহ। নিজের আপন সন্তান আলীর চেয়ে আমার আপনার নবীকে বেশি মহব্বত করতেন। কিন্তু খাজা এই যে আবু তালিব উনি মুসলমান ছিলেন না, উনি কালিমা পড়তে পারেননি, আল্লাহ ওনার কপালে হেদায়েত রাখেননি। কিন্তু এই যে আবু তালিব যদি তিনি মুসলমান না, কিন্তু আমার আপনার নবীকে উনার জীবনের চেয়ে বেশি মহব্বত করতেন। আমার পানের ভাইরা, তাহলে আমরা সামনের দিকে পড়ে যাইব। এই যে আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন যখন দুনিয়ায় আগমন করলেন, আগমন করার পর ওই জমানায় এই যে পারস্যের বাদশাহ মূর্তি পুজো করা, তারা শত শত বছর এক জায়গায় আগুন ধরাইয়া তারা মূর্তি পূজা করত, আগুনের পূজা করত। এমন একটা মুহূর্তে যখন নবীজি দুনিয়ার জন্য আগমন করলেন, এবার তারা তাকায় দেখে তাদের 100 বছরের আগের আগুন, যে আগুনটা 1 মিনিটের জন্য বন্ধ হওয়ার সুযোগ নাই, আগুন বন্ধ হওয়ার আগেই তারা তেল ডাইলা দেয়, ওই আগুনটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে, নিমে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এবার তারা চিন্তা করে যায়, হায় হায়, আজকে আমাদের আগুন কেন বন্ধ হইল? প্রায় 100 বছর হয়ে গেছে, আমাদের আগুন তো কোনদিন বন্ধ হয়নি, আগুন কোনদিন নিবেনি, আজকে কেন নিমল? এমন সময় তারা জ্যোতিষী গণকদের কাছে গেছে। তারা ডাক দেখো, এই পৃথিবীর এই দরাদমে একজন মহামানবের আগমন হয়েছে, সেই মহামানবের মাধ্যমে এই আগুনটা বন্ধ হয়েছে। এর মানে এই মহামানবের মাধ্যমে এই পৃথিবীর জমিনের তাগুতের পূজা, মূর্তি পূজা, অগ্নি পূজা সবগুলা বন্ধ হয়ে যাবে। এই মহামানবের মাধ্যমে সব পূজাগুলো বন্ধ হয়ে যাবে। তাগুতের কোন পূজা চলবে না, মূর্তির পূজা চলবে না, লাতমাত পূজা, হুবলের পূজা চলবে না। এই মহামানবের মাধ্যমে আল্লাহ সবগুলা এই মূর্তি পূজাগুলো বন্ধ করে দিবে। শুধু তাই নয়, যখন নবীজি দুনিয়ার জন্য আগমন করছে, সিরিয়া থেকে একজন ইহুদি দৌড়াইয়া মক্কার মধ্যে আইছে। আইয়া ডাক দেখো, মক্কার লোকেরা, আমার কপালটা পুড়ে গেছে। এই মক্কার লোকেরা, তোমাদের মক্কার মধ্যে কি কোনো সন্তানের আজকে জন্ম হয়েছে? বলে হয়, একজন সন্তানের জন্ম হয়েছে। বলে ওর সন্তানের নাম কি? ওর নাম হলো মুহাম্মদ, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। এবার ওই ইহুদি ডাক দেখো, আর বলতে হবে না, আর বলতে হবে না, ওই সন্তানটাকে আমার দেখানো যাইব। এবার তারা ডাক দেখো, দেখতে অসুবিধা কি? দেখো, যখন আল্লাহ নবীকে তার সামনে হাজির করা হলো, সে নবীর চেহারার দিকে তাকায়া এমন সময় অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এবার যখন কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল, জিজ্ঞেস করা হলো, তুমি কেন অজ্ঞান হয়ে পড়লে? এবার ডাক দেখো, আমাদের কপালটা পুড়ে গেছে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের বনি ইসরাইলে আসার কথা ছিল, কিন্তু বনি ইসরাইলে না আইসা আসলো বনি ইসমাইল বংশে, আমরা সহ্য করতে পারি না। এই জন্য আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, তারা আমার আপনার নবীকে এমন ভাবে চিনে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা আমার আপনার নবী এমন ভাবে চিনে যে এরকম ভাবে বাবা সন্তানদের চিনে। অর্থাৎ হাজারো ছেলের মধ্যে বাবা তার সন্তানদের দেখা মাত্র চিনে ফেলবে। ঠিক তেমনি ভাবে ইহুদিরা আমার আপনার নবীকে না দেখিও, আগে কিন্তু তারা তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে আমার আপনার নবীর গুণাগুণ, আমার আপনার নবী কতটুকু লম্বা হবেন, নবীর চুল কেমন হবে, সবগুলো গুণাগুণ করেছে। আমার আপনার নবীর তারা দেখা মাত্র তারা চিনে ফেলে। আমার প্রাণের ভাইরা, শুধু তাই নয়, যখন নবীজি দুনিয়ার জন্য আগমন করলেন, এবার আমার আপনার নবী থাকতে লাগলেন আবু তালিবের কাছে। নবীজির মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, থাকলেন চাচা আবু তালিবের কাছে। যখন নবীজি থাকতে লাগলেন, এমন একটা মুহূর্তে আবু তালিব উনি ছিলেন একজন ব্যবসায়ী। আগের জমানায় আরবের লোকেরা তারা জজিরাতুল আরবের মধ্যে, আরবের বিভিন্ন দেশের মধ্যে তারা ব্যবসা করত। 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 2 মাসের জন্য তারা ব্যবসার মধ্যে চলে যেত। এমন একটা মুহূর্তে আবু তালিব উনি ছিলেন একজন ব্যবসায়ী, তিনিও ব্যবসার জন্য সিরিয়ার মধ্যে চলে যাইবেন। চিন্তা করলেন, আমার ভাতিজা মুহাম্মদ ও ছোট্ট সন্তান, যদি ওরা আমি ব্যবসার মধ্যে নেই, ওর কষ্ট হইব, অনেক রুদ্র, অনেক লম্বা রাস্তা, উঠ দিয়া সফর করবো, এরকম ভাবে আমার ভাতিজার কষ্ট হইব। আমার ভাতিজা থাকবো মক্কায়, আমি ব্যবসা কইরা আবার মক্কার মধ্যে চলে আসবো, আমার ভাতিজার খেদমত করব। এমন একটা মুহূর্তে আবু তালিব যখন সিরিয়ার দিকে ব্যবসার জন্য গমন করবেন, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন তা মেনে নিতে পারে না। এবার আবু তালিব ডাক দেখে, ভাতিজা তুমি মক্কার মধ্যে থাকো, আমি চাচা সিরিয়া ব্যবসা করিয়া কিছুদিনের মধ্যে আবার মক্কার মধ্যে ফিরে আসবো। কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী ওজরে কাঁদতে আরম্ভ করলেন। মুআজ্জাজ হাজিরিন, এবার দুই মাত্র আল্লাহর নবীর চাচা আবু তালিব সিরিয়ার দিকে ব্যবসায় গমন করবেন। আবু তালিব উটনির মধ্যে সওয়ার হয়েছেন, ব্যবসার মধ্যে চলে যাইবেন। আমার আপনার নবী বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিন আবু তালিবের উটনির লাগাম ধরে ডাক দেখো, ইয়া আম্মি ইয়া আম্মি ইয়া আম্মি, হে আমার চাচা, এই মক্কার জমিনে তো আমার আপন কোনো লোক নাই, আমার মারেও হারাইলাম, বাবারেও হারাইলাম, আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিনে নাই, এই মক্কার জমিনে তো আমার আপন বলতে কেউ নাই, তুমি চাচা বলে আমার আপন, এখন যদি মক্কায় আমাকে রেখে যাও আমি কার কাছে থাকবো চাচা? এই চাচা, আমার সিরিয়া আপনার সাথে নিয়ে আনেন। এরকম ভাবে অনেক সন্তান যখন বাবা বাজার যায়, কোন আমার বাজার নেও, আমার সিলেট নৌক হয়নি, কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী এবার ডাক দেখো, চাচা গো আমার সিরিয়ায় ব্যবসার মধ্যে নেন। এবার আবু তালিব বাচ্চার কান্না সহ্য করতে না পারিয়া এবার বাতিজার উটের মধ্যে সোয়ার করাইয়া এবার যেই মাত্র ব্যবসার দিকে রওনা দিয়া দিছে, এবার যেই মাত্র সিরিয়ার মধ্যে গেছে, কি ঘটনা ঘটেছে? সিরিয়ার মধ্যে যাওয়ার পর তাকে দেখে একজন খ্রিস্টান আলেম, যার নাম হলো বুখায়রা রাগিব, সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে বুখায়রা রাগিব। এবার ডাক দেখা আবু তালিব একটু আয়, এদিকে একটু আয়, বলে কি হয়েছে? ওই যে ছোট্ট বাচ্চা, এই যে ছোট্ট সন্তান, ওকে ও বলে আমার ভাতিজা, বলে ভালো করে তার পরিচয় দে, ও বলে আব্দুল্লাহর সন্তান। রে আবু তালিব, আর বলতে হবে না, ও হলো আব্দুল্লাহর সন্তান, ও হলো আমনার সন্তান, ও হলো খাজা আব্দুল মুত্তালিবের নাতি, ও হলো তুমি আবু তালিবের ভাতিজা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি কিছুদিন পর নবী হবেন, আল্লাহ মুহাম্মদের মাধ্যমে খানায় কাবার মূর্তিগুলোর ভেঙে দিব, তাগুতের পূজা সব বন্ধ হয়ে যাব, মূর্তির কোন পূজা চলবে না, এই দুনিয়ার জমিনে অন্ধকার ফিরিয়া আলো চলে আসবে। আমি চিনতে পারছি রে, ওই মুহাম্মদকে নিয়ে সিরিয়ার মধ্যে থাকবা না। যদি সিরিয়ার ইহুদিরা জানতে পারে ও হলো মুহাম্মদ, তাহলে তোমার বাচ্চারা তারা মেরে ফেলবো। আমি চাই না তোমার বাচ্চাকে তারা হত্যা করো। আমার পরের বাইরা শুধু তাই নয়, এবার খাজা আবু তালিব বলে, যখন আমার বাচ্চাকে নিয়ে আমি দুপুর রোদের সময় সামনের দিকে হাঁটি, আমি তাকায় দেখি আসমানের মেঘের ফন্দ আমার বাচ্চার মাথার মধ্যে ছায়া দিয়ে যেরকম সুবহানাল্লাহ। এবার আবু তালিব ব্যবসা করিয়া যেই মাত্র মক্কার মধ্যে আসলেন, এবার বাচ্চাকে নিয়ে মক্কার মধ্যে আসলেন, আবু তালিব বুঝতে পারলেন আমার বাচ্চা সাধারণ না, আমার বাচ্চা রাহমাতুল্লাহ আলামিন। আমার পানের বাইরা যখন দিন যায় নবীজি বড় হয়, এমন একটা মুহূর্তে মক্কার বেঈমান কাফেররা নবীজির নবুয়তের আগের জিন্দেগিতে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে আল আমিন বলতো, মানে সত্যবাদী, তারা আমানতদার মানতো, মানে বিশ্বস্ত আমানতদার, যে লোক কখনো কোনদিন খেয়ানত করতে পারে না। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি যখন নবুয়ত পাইলেন, যখন তাদের ধর্মের বিরুদ্ধে কথা বললেন, তোমরা মূর্তির পূজা ছাড়ো রে, এক আল্লাহর কালিমা পড়ে নাও, এক আল্লাহ মানো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই দাওয়াত যখন দিয়েছে তখন আপন লোকের নবীর পর হয়ে যায়। এবার নবীর আপন চাচারা পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে যায়। আমার পরের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র নবুয়ত পাইলেন, আমার আল্লাহ 40 বছর বয়স যখন নবীর হয়ে যায়, আল্লাহ কোরআনের একখানা আয়াত নাযিল করলেন, ওয়া আযির আশীরাতাকাল আকরাবিন। আমার আল্লাহ জানাই দেন নবী গো, ওয়া আযির, আপনি আপনার গোষ্ঠীর লোকদেরকে, আপনার কুরাইশের লোকদেরকে, আপনার নিকট আত্মীয়দেরকে, আপনার চাচাদেরকে আল্লাহর প্রতি ভয় প্রদর্শন করুন। ওই জমানায় কিন্তু যখন কোনো জরুরি কোনো কাজ হইতো, লোকেরা তারা উঁচা একটা টিলার মধ্যে যাইয়া বসে রাখতো, ইয়া সাবাহা বলে হাউ মাউ করতো, চিৎকার করতো, লোকেরা দৌড়াইয়া গিয়া এক জায়গায় জমায়েত হইতো। এর মানে হইল উঁচা পাহাড়ের মধ্যে গিয়া সাবাহা বলে ডাকার মানে হলো কোনো জরুরি পরামর্শ আছে। আমার আপনার নবী বিশ্ব নবী সাফা পাহাড়ের মধ্যে গিয়া ডাক দিয়েছে, ইয়া সাবাহা, এই বলে তিনি মাত্র ডাক দিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর চাচারা, যার নাম হলো আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেলরা, মক্কার বড় বড় লিডাররা হাজির হয়ে যায়। যে মাত্র তারা হাজির হয়ে যায়, এবার তারা ডাক দেয়, ভাতিজা মুহাম্মদ, কেন আমাদেরকে ডাকছো? চাচা গো, জরুরি পরামর্শ আছে। এবার আল্লাহর নবী ডাক দেয়, ও আমার চাচারা, এখন যদি আমি তোমাদেরকে বলি তোমরা পাহাড়ের একটা প্রান্তে আসো, আর একটা প্রান্ত থেকে একদল অশ্বারোহী শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথাটা মানবে? তারা ডাক দেবে, ভাতিজা তোমার কথা অবশ্যই মানবো। কেন মানবা? ভাতিজা রে, তুমি তো বলে আল আমিন, আমরাই না তোমার আল আমিন উপাধি দিলাম, আমরাই না তোমার আমানতদার উপাধি দিলাম। রে ভাতিজা, তোমার কথা আমরা অবশ্যই বিশ্বাস করব। এবার আমার আপনার নবী বিশ্ব নবী নবুয়তের প্রথম যুগে মাত্র কালিমার দাওয়াত দেওয়া শুরু
করবেন, এর আগে কোনোদিন কালিমার দাওয়াত দেননি। আল্লাহ নবী মনে করলেন তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। এবার নবী আমার ডাক দেখো, আমার চাচারা, তোমরা যে খানায় কাবার মধ্যে মূর্তির পূজা করো, লাত মানাত উজ্জা হুবলের পূজা করো, আগুনের পূজা করো, বাসুরের পূজা করো, পাথরের পূজা করো, দেবতার পূজা করো, ওইগুলার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুন থেকে কিন্তু নাজাত পাইবা না। ও আমার চাচারা, ও আমার গোষ্ঠীর লোকেরা, যদি তোমরা নাজাত পেতে যাও তাহলে তোমরা পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা পড়ে নাও। যে মাত্র নবীজি কালিমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম নবীজির একজন আপন চাচা যার নাম হলো আবু লাহাব হাতের মধ্যে একটা পাথর নিয়েছে, ডাক থেকে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা দাওয়াতানা, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাআতানা, রে মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান, তাব্বান লাকা, তুই ধ্বংস হ, তুই ধ্বংস হয়ে যা, আলী হাদা দাওয়াতানা, এই জন্য কি আমরা দাওয়াত দিছ, এই জন্য কি একত্রিত করছ, এই কথা বলি আমার আপনার নবীর উপর পাথরটা ছুঁড়ে মারবে, এরকম ভাবে নবীর দিকে পাথর ছুঁড়ে মারবে। আমার আল্লাহ তখন সূরা লাহাব নাযিল করিয়া আবু লাহাবের ধ্বংস অনিবার্য করে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। আমার বোনের মায়েরা, এবার নবীজি মাত্র প্রথম দাওয়াত দিয়েছেন সাফা পাহাড়ের মধ্যে। এবার মক্কার বেঈমান কাফেররা, নবীজির আপন লোকেরা, নবীজির গোষ্ঠীর লোকেরা, নবীজির চাচারা নবীজির কালিমা পড়ে না, আল্লাহ নবী বিশ্বনবীর বিরুদ্ধাচরণ করে, তখন তো নিয়ে তারা নবীজির পিছু দাওয়া করে, নবীজির মারে। আমার বোনের মায়েরা, নবীর একজন সাহাবী যার নাম হলো রবিআ ইবনে আব্বাদ, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি একখানা হাদিসে উল্লেখ করেছেন। রবিআ ইবনে আব্বাদ বলেন, আমি তাকায় দেখতাম খানায় কাবার উকাজের বাজারের মধ্যে একটা লোক অসহায়ের মতো কালিমার দাওয়াত দিত। আমি লক্ষ্য করে দেখতাম ওই লোকটার পিছু পিছু আরেকজন মানুষ পাথর হাতে নিয়ে শুধু তারাইতো। রবিআ ইবনে আব্বাদ বলেন, আমি ছোট্ট ছিলাম কিন্তু কারে জিজ্ঞেস করবো, আমি কোন মানুষ জিজ্ঞেস করার মতো পাইনি। অবশেষে একজন মানুষ পাইলাম, তারা জিজ্ঞেস করলাম, যে লোকটা অসহায়ের মতো কালিমার দাওয়াত দেয়, বারবার মায়ের খাইও কালিমার দাওয়াত দেয়, ওই লোকটাকে। এবার ওই ব্যক্তি ডাক দেখে শুনে, যে লোকটা কালিমার দাওয়াত দেয় ওই লোকটা হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে লোকটা কালিমার বিরুদ্ধাচরণ করে, যে লোকটা ওই ব্যক্তিকে পাথর নিয়ে মারার জন্য যায়, ওই ব্যক্তি আর কেউ না, মুহাম্মদের আপন চাচা যার নাম হলো আবু লাহাব। নাউযুবিল্লাহ। আমার পানের বাইরা, এমন একটা মুহূর্তে আমার আপনার নবী বিশ্বনবী এবার সময় হয়ে যায়, মক্কার লোকেরা, নবীর আপন লোকেরা পর্যন্ত নবীর বিরুদ্ধে চলে যায়। নবীর একজন চাচা ছিলেন যার নাম হলো হামজা। নামটা কি? হামজা রাদিয়াল্লাহু আনহু। উনি উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেন, উনি সাইয়্যিদুশ শুহাদা। হামজা রাদিয়াল্লাহু আনহু উনি কিভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হইলেন? উনি ছিলেন একজন তীরন্দাজ, উনি ছিলেন একজন শিকারী, উনি শুধু জঙ্গলে থাকতেন, হরিণ শিকার করতেন। এবার একটা মুহূর্তে আল্লাহর নবী বিশ্বনবী যখন খানায় কাবার সামনে দাওয়াত দিলেন, এই যে মক্কার পাষণ্ড নবীর দূর সম্পর্কের চাচা যার নাম হলো আবু জাহেল। আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না, বাপের চাচার করে ভাই এইরকম চাচা। আমার বোনের ভাইরা, আবু জাহেল আল্লাহর নবী বিশ্বনবীর মাথার মধ্যে বাড়ি মাইরা মাথা ফাটাইয়া দিছে, মুহাম্মদ তুই কালিমার দাওয়াত দেস, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কস, এই কাজটা বন্ধ কর, নতুবা তোরা আর মারবো। এই বলি আমার আপনার নবীর মাথাটা ফাটাইয়া দিছে। কিন্তু নবীর তো মক্কার জমিনে কেউ নাই। ওই সময় নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু জঙ্গলের মধ্যে হরিণ শিকার করে। আল্লাহর নবী এবার রক্তাক্ত হইয়া যেই মাত্র বাড়িতে আসলেন, এবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে বুকের সাথে জড়াইয়া ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কে আপনার আক্রমণ করছে? নবীজি, আপনার মাথাটা কে ফাটাইছে? আল্লাহর নবী ডাক দেখে, খাদিজা, কথা বলে কোনো লাভ নাই, প্রতিশোধ নেওয়ার মতো তো কোনো ক্ষমতা আমাদের নাই, আমরা এখন নিঃস্ব সবাই। এবার খাদিজা ডাক দেখো, কে আপনার মাথা ফাটাইছে? বলে আবু জাহেল আমার মাথা ফাটাইছে। এবার খাদিজা কান্না করে গায়, মক্কার পরে একটা লিডার মাথা ফাটাইছে, প্রতিশোধ নেওয়া যাইত নাই। আমার পানের ভাইরা, ওইদিকে সেই খবরটা সাইয়্যিদুশ শুহাদা হামজার বিবির কানের মধ্যে গেল। এবার হামজার বিবি ডাক কয়, আমার বাচ্চা মুহাম্মদের মাথা ফাটাইছে, আমার স্বামী হামজা কই আসুন। এবার হামজা রাদিয়াল্লাহু আনহু এবার জঙ্গল থেকে হরিণ শিকার করিয়া বাড়িতে আসছে। বাড়িতে এসে ঘরের মধ্যে প্রবেশ করছে। হামজার বিবি হাউমাউ করে কান্না করে। হামজা ডাক দেখে, বিবি তুমি কেন কান্দো? এই স্বামী আমার জঙ্গলের
মধ্যে গিয়া বাহাদুর দেখাও, বেটাগিরি দেখাও, বীরত্ব দেখাও। তোমার বাচ্চা মোহাম্মদ রে মক্কার আবু জাহেলে মারছে, যাও প্রতিশোধ নিয়ে ঘরের মধ্যে আসবা। এবার একটা মুহূর্তে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এবার নাঙ্গা তরবারি নিয়া তীর ধনুক নিয়ে বের হয়ে গেছে। নবীজির কামরায় যাইয়া আল্লাহর নবীর সামনে চলে যায়, বাতিজা কান্না করিস না, আমি চাচা ঘোষণা দিলাম, আমি চাচা ওয়াদা করলাম, আবু জাহেলের কাছ থেকে প্রতিশোধ না নিয়া আমি হামজা বাড়িতে আসতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। এবার হামজা রাদিয়াল্লাহু আনহু তীর তরবারি ধনুক নিয়া আবু জাহেলের রাজ দরবারে হাজির। যাইয়ে আবু জাহেলের মাথার মধ্যে বাড়ি দিয়ে মাথাটা ফাটাইয়া দিছে। মাথা ফাটাই দেওয়ার পর সমস্ত নেতারা কয়, আবু জাহেল হামজা তোর মেয়েরা মাথা ফাটাইলো, কিচ্ছু কষ্ট না দেখি। আবু জাহেল কয়, না না না, হামজারা তোমরা চিনো না, হামজা কিন্তু যুদ্ধের ময়দানে একেলগে যুদ্ধ করে না, বেটা জঙ্গলে থাকে, কিন্তু বেটার সাহস তো তোমরা জানো না। আমার চাচার দূরের ভাই, আমি তার সাহস জানি, কোনো কথা কোন যাই করায় আমার পরের ভাইরা এমন একটা মুহূর্তে মাথা ফাটাইয়া দিছে। এবার হামজা ডাক দেখা, আবু জাহেল আমার বাচ্চা মোহাম্মদ যে মারলে আমার বাচ্চার অপরাধটা কিতা আছে বেটা, আমার বাচ্চার অপরাধটা কিতা আছে, আমার বাচ্চা কোন অপরাধ করছে তার মারলে? আবু জাহেল ডাক দেবে, তোমার বাচ্চা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা কয়। এবার হামজা ডাক দেবে, এটা কি আমার বাচ্চার অপরাধ? যা, এই মুহূর্তে আমি হামজা তোর সামনে ঘোষণা দিলাম, এখন থেকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন থেকে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, যা এখন থেকে আমি মুসলমান। আমার প্রাণের ভাইরা, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুশ শুহাদা, উনি হুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করছেন। অনেক লম্বা বর্ণনা, ওইদিকে গেলে সময় চলে যাইব। এই জন্য মুআজ্জিজ হাজির, আমার আপনার নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন মক্কার জন্য যখন দাওয়াতি কাজ শুরু করলেন, তাহলে একটা বিষয় লক্ষ্য করবেন, এই যে নবীর জন্মের সময় যে অলৌকিক ঘটনা ঘটেছে, আচানক ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর আলামত কি? এই ঘটনা কেন ঘটলো? এটা নবীর শান, এটা নবীর মর্যাদা, এটা নবীর ইজ্জত, এটা নবীর সম্মান। উনি রাহমাতুল লিল আলামিন হবেন, উনি কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাঠাইছে। এই জন্য ইবরা নবীর কাছ থেকে প্রকাশ পাইছে। যখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়ে যায়, আল্লাহ নবুয়ত দিলেন, তখন থেকে নিয়া বেঈমান কাফের নবীর পর হয়ে গেছে। কিন্তু 40 বছর জিন্দেগির আগে তাকে দেখা গেছে মক্কার লোকেরা এক বাক্যে আমার আপনার নবীকে সাপোর্ট করতো, আমার আপনার নবীকে মহব্বত করতো, আমার আপনার নবীকে ভালোবাসতো। এই জন্য আমার ফরের ভাইরা, ইনশাআল্লাহ আমরা সামনের দিকে যদি হায়াতে বেঁচে থাকি, ইনশাআল্লাহ নবীজির সিরত থেকে আরো আলোচনা করবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে নবীজির সিরতের সাথে আমাদের সিরত মিলে চলার তৌফিক দান করেন। আমার আপনার ভাইরা, এই সমস্ত ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা কি? নবীজির জন্মের আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষা কি? নবীজির জীবন থেকে আমাদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা হলো নবীজির সিরত, নবীজির জীবন আদর্শ ফলো করা, নবীজি কেমনে চলছেন, সাহাবায়ে কেরামরে কেমনে উপদেশ দিচ্ছেন, সাহাবায়ে কেরাম নবীজির দেখিয়া দেখিয়া কেমনে চলছেন, ওইগুলা লক্ষ্য করা। আমার আপনার নবী এমন একজন নবী ছিলেন, যেই নবীকে আমার আল্লাহ খুলুকে আযমের অধিকারী বানাইছে। চরিত্র মানে সিরত হলো 3 প্রকার, সিরত 3 প্রকার। একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে কারিম, আরেকটা হলো খুলুকে আযম। খুলুকে হাসান হইল আপনার কেউ একটা মারছে বা আপনারে কষ্ট দিছে, আপনি পাল্টা প্রতিশোধ, মানে তারে আপনি মারলেন, তারে কষ্ট দিলেন, আপনি প্রতিশোধ নিয়ে নিলেন, এটা হলো খুলুকে হাসান, আপনি এটা করছেন। 2 নম্বর হলো খুলুকে কারিম, কেউ আপনার একটা মারছে, আপনি তারে না মাইরা আপনি তারে মাফ করে দিলেন, যা বুঝছেন আমার মারছে আপনি মাফ করে দিলেন, এটা হলো খুলুকে কারিম। আর খুলুকে আযম হইল কেউ আপনারে মারছে, আপনারে কষ্ট দিছে, আপনি তারে মারলেন না, মাফ করে দিলেন, আবার তার খবর থেকে 20 টাকা বার করে দেওয়া, ভাই তুই আমারে মারছিলি, তোর কষ্ট হয়েছে, তুই একটা দুধ খাইলাস, একটা কলা খাইলাস, এটা হলো খুলুকে আযম। আমার আপনার নবীকে আমার আল্লাহ খুলুকে আযমের অধিকারী বানাইছে। আমার আপনার নবী কোনদিন কাউকে জোর জবরদস্তি কইরা কালিমার দিকে ডাকে নাই। নবীকে সিরত দেখাইয়া, আদর্শ দেখাইয়া, নবীর চলাফেরা দেখাইয়া, ভালো আচরণ করিয়া মানুষকে কালিমার দিকে আহ্বান করছে। নবীর আদর্শ দেখাইয়া